আমরা ডিএনএস কনফিগারেশন শিখব সিসকো প্যাকেট ট্রেসারের সাহায্যে। ডিএনএস যার ফুল ফর্ম হচ্ছে ডোমেন নেম সিস্টেম। তো এই ডিএনএস এর সাহায্যে আমরা কোনো একটা ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করতে পারি। মানুষের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা আইপি অ্যাড্রেসের পরিবর্তে তার ডোমেন নেম বা কোনো একটা মিনিংফুল নাম আমরা মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। উদাহরণস্বরূপ বলতে পারি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক অথবা সার্চ ইঞ্জিন রয়েছে গুগল। তো এ ধরনের নাম আমাদের জন্য মনে রাখা সহজ হয়। এক্ষেত্রে ডিএনএস আমাদেরকে সাহায্য করে থাকে। তো এটা ছিল ডিএনএস সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডিএনএস কিভাবে কনফিগার করতে হয় সেটা শেখা। তো এর জন্য আমি শুরুতেই একটা নেটওয়ার্ক ডিজাইন করে নিব। এখান থেকে একটা রাউটার নিব। রাউটারটা এখানে ওপেন করে নিব। এখানে SWIC2টি ইনস্টল করে নিব, তারপরে পাওয়ার সুইচ অন করে দিব। এটুকু আমাদের ইনিশিয়াল কাজ ছিল। এরপর আমরা দুইটা সুইচ নিব এবং সুইচের মাধ্যমে আমরা দুইটা আলাদা নেটওয়ার্ক ডিজাইন করে নিব। ওকে, তো এপাশে নেটওয়ার্ক হবে হচ্ছে নেটওয়ার্ক 192.168.1.0/24। বাম পাশে নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি পাশে দিলাম এবং ডান পাশে নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি হবে এরকমই দিই। এখানে আমরা 1-এর পরিবর্তে 2 দিই। এই দুইটা আলাদা নেটওয়ার্ককে এই রাউটারের মাধ্যমে আমরা কানেক্ট করব। ওকে, তাহলে এই দুইটার মধ্যে কানেকশন দিয়ে নিই আমরা। বাম পাশের নেটওয়ার্কে আমরা দুইটা এন ডিভাইস নিই এবং সেই দুইটা এন ডিভাইসের মাধ্যমে আমরা ডিএনএস কনফিগারেশন আমরা ভেরিফাই করব এবং টেস্ট করব। তো দুইটা পিসি নিয়েছি। এই দুইটা পিসির নাম আমরা দিব, একটার নাম দিব হোম পিসি আর পিসি 1 এটার নাম দিব অফিস পিসি। তো আমরা দুইটা পিসি নিয়েছি এবং দুইটা পিসি এর জন্য যে ডিসপ্লে নেম রয়েছে সেটা আমরা চেঞ্জ করে দিয়েছি। এটার কানেকশন আমরা এখান থেকে দিয়ে নিব। ওকে, এবং ডান পাশে আমরা একটা সার্ভার নিব এন ডিভাইস হিসেবে এবং এই সার্ভারে আমরা ডিএনএস কনফিগারেশন। তো এর ডিসপ্লে নেমটা চেঞ্জ করে আমরা দিব লোকাল ডিএনএস। এটারও কানেকশন দিয়ে নিই এখান থেকে। এরপর আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য আইপি নোট ডাউন করে নিব। তো এই পাশে নেটওয়ার্ক আইডি অনুযায়ী আমরা যে কোনো আইপি দিতে পারি। 192.168.1.2 নিলাম এটার জন্য এবং এটার জন্য 1.3 নিব। ওকে, 1.3 নিব। তো এই পাশে নেটওয়ার্ক আমাদের এই রাউটারের গিগ 00 ইন্টারফেস দিয়ে আমাদের ডান পাশে নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে। তো গিগ 00 এই নেটওয়ার্কের জন্য আমাদের গেটওয়ে হবে। তো গেটওয়ের জন্য আমরা একটা আইপি অ্যাড্রেস নোট করে নেব 192.168.1.1। ডান পাশে নেটওয়ার্ক অনুযায়ী আমরা গিগ 01 ইন্টারফেসে গেটওয়ে আইপি দিব 192.168.2.1 নিব। ওকে, এবং সার্ভারের জন্য আমরা দিব 192.168.2.2। তো আমাদের আইপি গুলো নোট ডাউন করে নেওয়া শেষ। এখন আমরা আইপি গুলো কনফিগার করব। তো শুরুতেই আমরা সার্ভারের আইপিটা কনফিগার করে নিই। সার্ভারে যাব, এখান থেকে ডেস্কটপ মোডে গিয়ে আইপি কনফিগ অপশনে আইপি গুলো অ্যাসাইন করে দেব। তো আমরা স্ট্যাটিক আইপি অ্যাসাইন করব। আমরা যেটা নোট করে নিয়েছি সেই আইপিটা এখানে বসাবো 192.168.2.2। এর গেটওয়ে আমরা দিব 2.1 কেন? আমাদের এই সার্ভার যখন আমাদের এই পাশে নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে যাবে তখন আমাদের গিগ 01 ইন্টারফেসের মাধ্যমে কমিউনিকেট করতে, এই জন্য আমাদের এটার গেটওয়ে যেটা আমরা নোট করে নিয়েছি সেই গেটওয়েটা। এরপর ডিএনএস সার্ভার, তো আমরা এটাকে ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করতে চাচ্ছি। তো এই আইপিটাই আমরা এখানে বসিয়ে দিব। ওকে, তো আমাদের লোকাল ডিএনএস যে সার্ভারটা রয়েছে এটার আইপি কনফিগারেশন করা শেষ। তো আমরা এই পিসি যেটা রয়েছে হোম পিসি এবং অফিস পিসি এই দুইটার আইপি কনফিগারেশন করে নিই। এর পাশে আমাদের আইপি অ্যাড্রেস 192.168.1.2। আমাদের গেটওয়ে হবে 1.1 এবং আমাদের ডিএনএস সার্ভার আইপি কত হবে 2.2 কেন? আমাদের এর পাশে যে লোকাল ডিএনএস এর আইপি রয়েছে সেই আইপিটা এখানে বসে। একইভাবে অফিস পিসি এর আইপি কনফিগারেশন করে নিব। ডেস্কটপ আইপি কনফিগ IPv4 অ্যাড্রেস 1.3 1.1 এবং 2.2।
আমাদের আইপি কনফিগারেশন করা শেষ। এখন চাইলে আমরা প্যাকেট সেন্ড করে দেখতে পারি যে আমাদের আইপি সঠিকভাবে অ্যাসাইন করা হয়েছে কিনা। এখানে আমাদের এই সুইচের সাহায্যে এই 2টা পিসি কমিউনিকেট করতে পারছে সাকসেসফুল। তো এখন আমরা এই রাউটারের 2টা ইন্টারফেস রয়েছে, 2টা ইন্টারফেসের আইপি গুলো কনফিগার করে নিব। এখান থেকে কনফিগ অপশনে গিয়ে আমরা সরাসরি আইপি গুলো বসাই দিব। আমাদের গিগাবিট ইথারনেট 00 আমাদের বাম পাশে নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এখানে আমাদের আইপি হবে 192.168.1.1। পোর্ট স্ট্যাটাস অন করে দিব। গিগাবিট ইথারনেট 01 এর জন্য আমরা আইপি বসাই দিব। এখানে আমরা আইপি বসাবো 192.168.2.1। ওটা 1.1, এটা হচ্ছে 2.1। একটু দেখে নিই। এটা হচ্ছে 1.1 এবং এটা হচ্ছে 2.1। তো আমরা চাইলে এই পিসি থেকে আমরা এখানে প্যাকেট সেন্ড করে দেখতে পারি সাকসেসফুলি সেন্ড হচ্ছে। আমরা এই সার্ভার থেকে এখানে সেন্ড করে দেখতে পারি। যেহেতু এই স্ট্যাটাস গ্রিন হয় নাই, ফেল দেখাবে, তো আমরা এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করতে পারি। তাহলে খুব দ্রুত সেটা অ্যাসাইন হয়ে যাবে। তো আমরা আরেকবার প্যাকেট সেন্ড করে দেখতে পারি। এখান থেকে এখানে প্যাকেট সাকসেসফুলি সেন্ড হচ্ছে। বাট আমরা এখন যদি চাই যে এই পিসির সাথে এই ডিএনএস সার্ভারের কমিউনিকেশন করাইতে, সেটাও সাকসেসফুল হচ্ছে। ওকে, দেখি এটা সাকসেসফুল হচ্ছে কিনা। হ্যাঁ, এটা সাকসেসফুল। যাই হোক, এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে ডিএনএস কনফিগারেশন করব। তো ডিএনএস কনফিগার করার আগে আমরা একটা জিনিস দেখে নিই, এটা ক্লিয়ার হয়। তো আমরা এখানে 2টা ডিসপ্লে নেম দিয়েছি, একটা হোম পিসি এবং একটা অফিস পিসি। তো আমরা যদি চাই যে হোম পিসি থেকে অফিস পিসিতে পিং করতে, তো আমরা কি কমান্ড লিখতাম, পিং, আমরা আইপি অ্যাড্রেস দিতাম। অফিস পিসি থেকে না, আমরা হোম পিসি থেকে অফিস পিসিতে যেহেতু পিং করছি, তাহলে আমাদের হোম পিসি থেকে অফিস পিসির আইপিটা দিতে হবে 192.168.1.3। তো আমরা এখান থেকে রিপ্লে পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে রিপ্লে চলে আসতেছে। বাট আমরা তো সবসময় এই আইপি অ্যাড্রেস মনে নাও রাখতে পারি। তো আমাদের জন্য সহজ হবে কি, আমরা যদি একটা ডোমেন নেম অ্যাসাইন করি যে আমাদের এটার ডোমেন নেম হবে হোম পিসি এবং এটার নাম হবে অফিস পিসি। তো আমাদের আইপি অ্যাড্রেস সেটা যদি মনে নাও থাকে, তাহলে আমরা এই অফিস পিসি ডিরেক্ট আমরা নাম লিখে সেটার সাথে কমিউনিকেট করতে পারি। যেমন এভাবে আমরা কমিউনিকেট করতে পারি যে হোম পিসি থেকে আমরা যদি একটা ডোমেন নেম অ্যাসাইন করি অফিস পিসি নামে, তাহলে এভাবে আমরা কমিউনিকেট করতে পারি। এখন যেহেতু কাজ করছে না, কারণ আমরা এখনো ডিএনএস অ্যাসাইন করি নাই বা সার্ভারে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করি নাই। ওকে, এটা আমি কন্ট্রোল সি চেপে কেটে দিই। আমরা এই সার্ভারে গিয়ে ডিএনএস কনফিগার করব, তারপর আমরা আবার টেস্ট করব। এখান থেকে সার্ভিস অপশনে যাব ডিএনএস কনফিগারের জন্য। এখানে ডিএনএস অপশনে ক্লিক করব, ডিএনএস সার্ভিসটাকে প্রথমে অন করে দিব। তো আমরা কোন কোন ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে চাচ্ছি সেগুলো এখন দেখব। তো আমরা এই হোম পিসির জন্য আমরা ডোমেন নেম যেটা, এটা দিব হোম পিসি। আমরা যে কোনো ডোমেন নেম দিতে পারি এবং এই হোম পিসির এগেইনস্টে আমাদের আইপি অ্যাড্রেস কত ছিল সেটা দিতে হবে। আইপি অ্যাড্রেস ছিল 192.168.1.2। এরপর অ্যাড অপশনে ক্লিক করব, আমাদের ডোমেন নেম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমাদের আরও একটা পিসি রয়েছে, সেটা হচ্ছে কি অফিস পিসি। তো এটার ডোমেন নেম দিব অফিস পিসি এবং এর এগেইনস্টে আইপি অ্যাড্রেস দিব 192.168.1.3। এরপর অ্যাড অপশনে ক্লিক করব, তাহলে আমাদের ডোমেন নেম রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। তো এখন আমরা যদি আবার পিং করতে চাই, পিং, এবার আমরা আইপি অ্যাড্রেস দিয়ে পিং না করে আমরা চাচ্ছি যে আমাদের ডোমেন নেম যেটা রয়েছে সেটা ধরে পিং করব। আমরা অফিস পিসির জন্য ডোমেন নেম কি রেজিস্ট্রেশন করছিলাম, সেটা হচ্ছে কি অফিস পিসি, অফিস। এখন আমরা যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে রিপ্লে আসতেছে। তাহলে আমাদের এই ডিএনএস কনফিগারের মাধ্যমে আমাদের আর এই আইপি অ্যাড্রেসটা মনে রাখার প্রয়োজন পড়ছে না। তো আমরা চাইলে আইপি অ্যাড্রেস ধরে পিং করতে পারি, পিং 192.168.1.3। এখান থেকে রিপ্লে চলে আসতেছে। আবার আমাদের যদি আইপি অ্যাড্রেস মনে না থাকে, সেক্ষেত্রে আমরা যে ডোমেন নেম রয়েছে সেটা ধরে কমিউনিকেট করতে পারি, পিং অফিস পিসি। ওকে, রিপ্লে চলে আসতেছে। এই ছিল আমাদের ডিএনএস কনফিগারেশন। আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।